আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ আহনাফ সাদিদ হোসেন, your host from Interactive Cares for today's live session regarding the impact of good UI UX on business growth. So we all know that effective UI UX elevates your user satisfaction, driving customer retention, engagement, and trust. It boosts productivity, reduces support costs, and attracts new customers through positive word of mouth. So fostering the overall business growth, UI UX is a very important factor. তো UI UX সম্পর্কে আপনাদের অবশ্যই মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন আছে এবং সেই বিষয়ে সকল প্রশ্নের উত্তর দিতে আজকে আমাদের এই লাইভ সেশনটা। আমাদের সাথে আজকে গেস্ট হিসাবে আছেন অর্ণব শিকদার ভাইয়া। উনি হচ্ছেন হেড অফ ব্র্যান্ড LaserTreat এর। সো আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি আজকে? ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং। সো ডিলে না করে আমরা আমাদের লাইভের প্রথম কোশ্চেনটিতে চলে যাচ্ছি। শিওর। তো প্রথম প্রশ্নটি ভাই আপনার কাছে থাকবে যে ইউআই ইউএক্স আপনার বিজনেসের উপর কি রকম প্রভাব ফেলছে? আচ্ছা, সো খুবই ব্রড একটা প্রশ্ন আসলে। বিজনেসের উপর আসলে ইউআই ইউএক্স খুব ডিফারেন্ট বিজনেসের উপর আসলে খুব ডিফারেন্ট ভাবে আসলে প্রভাবটা ফেলে, রাইট? সো আপনি যদি চিন্তা করেন আমরা ইউআই ইউএক্স ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করি, বাট আসলে ইউআই আর ইউএক্স তো দুটো ডিফারেন্ট জিনিস, যেটা একটা একটাকে কমপ্লিমেন্ট করে ইউজুয়ালি। সো ইউআই বলতে আমরা আসলে ইন্টারঅ্যাক্টিভ এলিমেন্ট গুলোকে বুঝি, যে ভিজুয়াল যে এলিমেন্ট গুলো আছে যেটার সাথে আমার কাস্টমার বা আমার ইউজার ইন্টারঅ্যাক্ট করে। আর ইউএক্স বলতে আমি ইউজার এক্সপেরিয়েন্স বুঝি, যে ইন্টারঅ্যাক্ট করার পর বা আমার টোটাল প্রোডাক্ট বা অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট হোয়াট এভার ইট ইজ, ওইটার সাথে ইন্টারাকশনটা কত স্মুথ, কত ভালো, হ্যাঁ, ইউজার এক্সপেরিয়েন্সটা কত এফিশিয়েন্টলি হচ্ছে। তো এইটা আসলে বিজনেসের উপর খুবই খুবই কি বলবো, মানে হ্যাজ আ হিউজ ইম্প্যাক্ট অন বিজনেস। কয়েকটা ভাবে হয়, আমি যদি ২-৩টা এক্সাম্পল দিই। সবচেয়ে কমন আমরা যেটা বুঝি, আপনি যখন ডিরেক্টলি একটা প্রোডাক্টের সাথে ইন্টারঅ্যাক্ট করেন, এটা একটা ই-কমার্স হতে পারে, একটা রাইড শেয়ারিং অ্যাপ হতে পারে, কোনো একটা ওয়েবসাইট হতে পারে। সেখানে কিন্তু ডিফারেন্ট অবজেক্টিভ থাকে। কিছু ওয়েবসাইট বা কিছু অ্যাপের অবজেক্টিভ থাকে যে আমি আমার ইউজারকে একটা কিছু কেনাবো, পারচেজ করাবো কিছু একটা থ্রু মাই ওয়েবসাইট। আমি হয়তো কোনো একটা লিড ফর্ম ফিল করাবো, বা আমি জাস্ট কোনো একটা ইনফরমেশন দিব। ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দ্য বিজনেস বা নেচার অফ দ্য প্রোডাক্ট অফ দ্য ওয়েবসাইট, এটা কিন্তু ভ্যারি করে। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে খুব বেসিক ভাবে আমরা যেটা বুঝি, যে আমি একটা ওয়েবসাইটে গিয়ে আমি যে অবজেক্টিভটা ফুলফিল করতে চাচ্ছি, আমি যে জিনিসটা খুঁজতেছি বা যে সার্ভিসটা খুঁজতেছি বা যে জিনিসটা কিনতে চাচ্ছি, সেটা যদি এফিশিয়েন্টলি না কিনতে পারি, আমি যদি জিনিসপত্র ফর এক্সাম্পল খুঁজে না পাই, বা আমি যদি রাইট ইনফরমেশনটা না পাই, এটা খুবই স্বাভাবিক বুঝা, একদম কমন সেন্স দিয়ে আমার এটা আমার বিজনেসের উপর একটা ইম্প্যাক্ট ফেলবে। আমার কাস্টমার আমার দোকানে এসে যদি দোকানদার না থাকে ওইখানে, বা দোকানদারকে কথা বললে দোকানদার রিপ্লাই না দিতে পারে, বা প্রোডাক্টটা বের করে এনে না দিতে পারে, আপনি প্রত্যেকটা স্টেপ চিন্তা করেন, ইউ ক্যান কোরিলেট দ্যাট উইথ আ জার্নি অনলাইন সিমিলার ভাবে। অবভিয়াসলি আপনার দোকানে ব্যবসা হবে না, সেভাবে আমার বিজনেসও আসলে ব্যবসা হবে না। এটা হচ্ছে খুব ডিরেক্ট, একদম অবভিয়াস আমরা যেটা বুঝি, যে আমি যদি প্রোডাক্ট খুঁজে না পাই, সার্ভিস খুঁজে না পাই, বা আমি সার্ভিস খুঁজে পেলাম, তারপরে আমি এটা কিনতে গেছি, কোনো কারণে আমার চেক আউটের প্রবলেম হচ্ছে, বা আমার ইনফরমেশন ফিল করতে পারতেছি না। These all have a very adverse effect on আমার জার্নি, রাইট? সো এটা ডিরেক্টলি আমার ব্যবসাকে ইম্প্যাক্ট করে। আবার এট দ্য সেম টাইম আপনার ওয়েবসাইটের বা আপনার প্রোডাক্টের ইউএক্স যদি খারাপ হয়, আপনার একটা র‍্যাংকিং এ এফেক্ট পড়ে। আপনি যখন আচ্ছা আমার অর্গানিক র‍্যাংকিং দরকার নেই, আমি পেইড অ্যাড চালাবো, আপনার অ্যাড এর কস্ট বেড়ে যায়। ইট হ্যাজ মেনি ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট ইম্প্যাক্টস। সো গুড ইউআই ইউএক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর বিজনেস, নো ম্যাটার হোয়াট কাইন্ড অফ বিজনেস ইট ইজ। আপনি ডিরেক্টলি কিছু কিনাচ্ছেন, ইজ ইট ডি2সি, ইজ ইট বি2বি, হোয়াট এভার ইট ইজ, and it has a very big impact on your business. সো মাচ ভাইয়া, মোস্ট ডেফিনেটলি আপনি যেটা বলেছেন একদম খুবই সঠিক। যদি একটা কাস্টমার এসে একটা মানে প্রোডাক্ট সম্পর্কে আগে একটা ওয়াক থ্রু না পায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের প্রোডাক্টের সেল বলেন, প্রমোশন বলেন, রিচ বলেন, সবকিছুতেই আর কি একটা আমরা দেখা যাচ্ছে যে নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়ছে। সো এর সাথে আমরা আমাদের হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে আসছি। So the next question would be, how does adopting a user-centric approach in UI UX design contribute to improved customer satisfaction and loyalty? অর্থাৎ আমরা হচ্ছে user-centric, হ্যাঁ প্লিজ। না শেষ করেন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে আমরা হচ্ছে user-centric অ্যাপ্রোচ ব্যবহার করে UI UX এর মাধ্যমে কিভাবে আমাদের কাস্টমারদের স্যাটিসফ্যাকশন এবং লয়ালিটি এটা হচ্ছে বৃদ্ধি করতে পারবো। রাইট। সো এইটা আসলে বিফোর অ্যানসারিং দ্যাট আসলে ইউজার সেন্ট্রিক বলতে কি বুঝায়, আই থিংক এটা নিয়ে একটু বললে ভালো হয়, রাইট?
সো হোয়াট ডাজ ইট মিন আসলে আমরা যখন বলি একটা কিছু ইউজার সেন্ট্রিক? সো ইউজার সেন্ট্রিক আসলে মানে একদম আপনি যদি লিটারালি ট্রান্সলেট করেন, এটা ইউজারের উপর সেন্টার করে যে জিনিসটা হয়, হ্যাঁ? সো এট দ্য বেস অফ এই ফিলসফিটা হচ্ছে যে আমার ইউজার কে? এটা আসলে মোস্ট অফ দ্য টাইম ফর দ্য কেস অফ আমরা যা করি বা আমরা দ্য ইকোসিস্টেম দ্যাট উই লিভ ইন, ইট ইজ হিউম্যানস। আমরা আসলে খুব রেয়ারলি ইউজার সেন্টার ডিজাইন করি ফর পশু-পাখি, অ্যানিমালস। হয় না যে তা না, দেয়ার আর ফিল্ডস অফ ডিজাইন যেখানে আপনি অ্যানিমালস বা বিভিন্ন জিনিসের জন্য উপর সেন্টার করেও ডিজাইন করতে পারেন। স্পেশালি ইন আরবান ডিজাইন বা আর্কিটেকচার এসবে করা হয়। হয় না যে তা না। বাট ফর দ্য মোস্ট কেস আমরা যখন UI UX নিয়ে কাজ করি বা আমরা যখন আমাদের মতো একটা ইকোসিস্টেমে একটা ওয়েবসাইট বানাই বা একটা অ্যাপ বানাই, এখানে আর আসলে আমরা ইউজার বুঝতে মানুষ বুঝি, কোনো একটা কাস্টমার, আমার কোনো একটা অডিয়েন্স। সো ইউজার সেন্ট্রিক বলতে আমি ওই মানুষটাকে সেন্টার করে যাই করব, আই উইল ডু দ্যাট সেন্টারিং অ্যারাউন্ড দ্যাট পারসন। তো এই ফিলসফিটার সুবিধা কি অ্যান্ড হাউ দিস হ্যাজ আ পজিটিভ ইম্প্যাক্ট অন ইউর বিজনেস হচ্ছে খুবই সিম্পল। আমি প্রথমে যে এক্সাম্পলটা দিলাম যে আপনি যদি আপনার কাস্টমারের প্রবলেমটা সলভ না করতে পারেন, তাইলে এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার ইউএক্স ভালো হচ্ছে না। ইটস ইজ ভেরি সিম্পল একটা ইকুয়েশন। অ্যান্ড এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার ইউজার এক্সপেরিয়েন্স যদি ভালো না হয়, সেখানে আপনার রিটেনশন খারাপ হবে, সেখানে আপনার কস্টের অ্যাডের কস্ট বেড়ে যাবে, সেখানে আপনার ব্যবসা করতে কষ্ট হবে। দেয়ার উইল বি প্রবলেমস, রাইট? ইট উইল ইনক্রিজ দ্য কস্ট অফ বিজনেস। ইউ উইল লুজ your customers. You will not be able to retain your customers. আপনি রিকারিং কাস্টমার পাবেন না। আপনি নতুন কাস্টমারও অ্যাট্রাক্ট করতে কষ্ট হবে। সো যেকোনো আসলে আমি আমি ইন মাই ওপিনিয়ন ইনফ্যাক্ট যে আমরা স্পেশালি ফর দ্য আমাদের ইউজ কেস গুলা, যে আমরা একটা অ্যাপ বানাই বা একটা ওয়েবসাইট বানাই বা হোয়াট এভার বানাই, ইউজার সেন্টার ডিজাইন আসলে ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ইউজার। অ্যান্ড ইউজারটা কিন্তু ভ্যারি করে। ইটস নট আ মানে ওয়ান ট্রিক পনি হইলে হওয়া যাবে না। ইউ ক্যানট বি জাস্ট একটা সলিউশন দ্যাট ফিটস এভরিথিং। ইউ ক্যানট ডু দ্যাট। ইট ডিপেন্ডস অন ইউর ইউজার ডিপেন্ডস বেসড অন ইউর টাইপ অফ বিজনেস, টাইপ অফ সার্ভিস ইউ আর প্রোভাইডিং। তো আপনি যদি একটা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন হন, কথার কথা, আপনি একটা ওয়েবসাইট বানান যেখানে গিয়ে সে হয়তো হেলথ রিলেটেড কিছু জানতে পারবে বা এডুকেশন রিলেটেড কিছু জানতে পারবে, আপনার ইউজার একরকম। আপনি যদি একটা ই-কমার্স হন, আপনার ইউজার একরকম। আপনি যদি একটা হেলথ কেয়ার প্রোভাইডার হন, আপনার ইউজার আরেক রকম। সো বেসড অন আপনার এই ইউজারের নিডটা অ্যান্ড প্রবলেমটা, বেসিকলি ইউ হ্যাভ টু ডিজাইন ইউর সলিউশন। দ্যাটস হোয়াট ইট মিনস টু বি ইউজার সেন্ট্রিক। Totally agree with that. So, according to you, customer satisfaction and loyalty majorly depends on the UI and UX that the business is actually providing to them, right? সো ঠিক আছে ভাই, এই ব্যাপারে আমরা আমাদের ইনসাইটটা পেয়ে গিয়েছি আশা করছি। আর আমরা কমেন্টেও বেশ কিছু প্রশ্ন পাচ্ছি যেগুলোতে আমরা পরে আসছি। তো আমাদের তৃতীয় প্রশ্নটি থাকবে যে কোনো কাস্টমারের কাছে ব্র্যান্ড আইডেন্টিটি বিল্ড আপ করতে ইউআই ইউএক্স ডিজাইন কি রোলটি প্লে করছে? সরি, ক্যান ইউ রিপিট দ্য কোয়েশ্চেন একটু? জি ভাই, কোনো কাস্টমারের কাছে ব্র্যান্ড আইডেন্টিটি বিল্ড আপ করতে, ব্র্যান্ডের আইডেন্টিটি বিল্ড আপ করতে ইউআই ইউএক্স এর ডিজাইনিং এর রোলটা কি থাকছে আর কি, যেটা ইফেক্টিভ ডিজাইনটা কি রোল প্লে করবে বা ডিজাইনিংটা ইনএফেক্টিভ হইলে সেটা কি হবে বা আমাদের কি ক্ষতি হবে সেই সম্পর্কে একটু জানতে চাচ্ছি। রাইট। সো যে কোনো ব্র্যান্ডেরই তো আসলে ব্র্যান্ড বলেন, মানুষ বলেন, এখন ইন রিসেন্ট টাইমস উই টক আ লট অ্যাবাউট পার্সোনাল ব্র্যান্ডিং, রাইট? সো এট দ্য এন্ড অফ দ্য ডে ব্র্যান্ড ইজ জাস্ট আ পারসেপশন। ব্র্যান্ডের কিন্তু ট্যানজিবল কিছু নাই আসলে। ব্র্যান্ড বাই ডেফিনিশন ইজ আ পারসেপশন, রাইট? আমরা ইটস হাউ উই পারসিভ সামথিং। এটা মানুষ হতে পারে, প্রোডাক্ট হতে পারে, কোম্পানি হতে পারে, হোয়াটএভার। সো ওই কিভাবে পারসিভ করি ওইটাই হচ্ছে ওর আইডেন্টিটি, রাইট? সো ব্র্যান্ড আইডেন্টিটি বলতে এটাই বোঝায় ওর পরিচিতিটা কি। আপনার যদি একটা ফ্রেন্ড থাকে, আপনি যদি তাকে অনেক অ্যানোয়িং মনে করেন, সেটা তার আইডেন্টিটি। আপনি যদি তাকে অনেক ভালো এবং সৎ মনে করেন, এটা তার আইডেন্টিটি। সো এইভাবে কিন্তু আইডেন্টিটি গুলো ক্রিয়েট হয়। এখন আপনি এভাবে চিন্তা করেন যে ইফ ইউর ফ্রেন্ড ইজ দ্য ভেরি নেগেটিভ পারসন, সে সবসময় নেগেটিভ কথাবার্তা বলে, সে অলওয়েজ ডাউন প্লেজ এভরিথিং, হ্যাঁ, শি গিভস অফ ভেরি নেগেটিভ ভাইবস, আপনার আসলে অনেক খারাপ লাগে। সো আপনার তখন আসলে ওই মানুষটার প্রতি একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হবে। ওই মানুষটার আইডেন্টিটি তখন আপনার কাছে উইল বি নেগেটিভ। ইট ইজ দ্য সেম ফর ইউএক্স, রাইট? আপনার কোম্পানির প্রোডাক্ট ইউজ করে আমার যদি খারাপ এক্সপেরিয়েন্স হয়, আই উইল হ্যাভ আ ভেরি নেগেটিভ ইমপ্রেশন অন ইউর কোম্পানি অ্যান্ড ইউর প্রোডাক্ট। আর ইউজারের আর আইডেন্টিটি কিন্তু একটা জিনিস হয় না, আমরা এটাকে টাচ পয়েন্ট বলি। সো আপনি একটা কোম্পানির সাথে বা একটা অর্গানাইজেশনের থাকে যে কয় পয়েন্টে ইন্টারঅ্যাক্ট করেন, ওগুলো হচ্ছে সবই কোম্পানির টাচ পয়েন্ট। সো টাচ পয়েন্ট কিন্তু ফিজিক্যাল হয়, ডিজিটাল হয়, অনেকভাবে হয়। সো
সো ডিজিটাল ইকোসিস্টেম ওয়ান অফ দ্য বিগেস্ট টাচ পয়েন্টস হচ্ছে আপনার ওয়েবসাইট, আপনার অ্যাপ। আপনি যদি কোনো ডিজিটাল প্রোডাক্ট হন স্পেসিফিক্যালি, তাহলে মোস্টলি ইটস ইউর অ্যাপ, ইটস ইউর ওয়েবসাইট, কারণ আপনি ডিরেক্টলি দেখা যাবে প্রোডাক্টটা ইউজ করতেছেনই থ্রু দ্য ওয়েব ইন্টারফেস বা মোবাইল ইন্টারফেস। ইভেন যেই জিনিসগুলা ফিজিক্যাল, মানে ফিজিক্যালি হয়তো একটা দোকান বা কোথাও আপনি চিন্তা করেন ওখানে যেতে হবে আপনার, ওই যে again আমি যে এক্সাম্পলটা দিলাম, আপনার কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলে যদি আপনি হেল্প ফিল না করেন, আপনার শপকিপারের সাথে কথা বলে যদি হেল্প ফিল না করেন, ইউ উইল হ্যাভ আ ভেরি নেগেটিভ ইমপ্রেশন, আপনার আইডেন্টিটিটা উইল বি স্পয়েলড। ইটস দ্য সেম ফর দিস। সো গুড ইউআই ইউএক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, কাজ এইটা আমার ব্র্যান্ডের একটা খুব সিগনিফিক্যান্ট একটা টাচ পয়েন্ট। এইটা যদি এইটার থ্রুতে যদি আমি খুব নেগেটিভ একটা ভাইব পাই, আমি আমার প্রবলেম সলভ না করতে পারি। ধরেন আপনি একটা খাবার অর্ডার করছেন কোনো একটা অ্যাপ থেকে, কোনো একটা ঝামেলা হয়েছে, 2 ঘন্টা হয়ে গেছে, 3 ঘন্টা হয়ে গেছে, আপনার ফুড আসে না। And the app has no way of letting you contact the rider or has no way of registering a complaint. আপনি কি করবেন? You're going to be very pissed off. You're never going to use that app again. So this is how UX can মানে has a very big influence on brand identity টা। আপনি অ্যাবসলিউটলি কারেক্ট। সো এটা একদমই সত্যি যে ব্র্যান্ডের একটা আইডেন্টিটি বিল্ড আপ করতে বা কাস্টমারদের মাইন্ডসেটের মধ্যে ব্র্যান্ডের আইডিয়ার একটা লাইক লং টার্ম ইমেজ ক্রিয়েট করতে ইউআই ইউএক্স এর একটা মেজর রোল আছে। তো এর সাথে ভাইয়া আমাদের পরবর্তী প্রশ্নটি থাকছে যে ই কমার্স জগতে ইউআই ইউএক্স ডিজাইন অনলাইন সেলস আর কাস্টমার স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে কিভাবে ইফেক্ট করবে? হ্যাঁ, সো এটা আসলে দ্য ফ্লিপ সাইড অফ দ্য ইনিশিয়াল কোয়েশ্চেন, রাইট? যে আমি যেটা বললাম আসলে especially in terms of e-commerce, যেখানে your business is very much dependent on like you're selling online, right? আপনার ম্যাক্সিমাম ইন্টারাকশন হচ্ছে অনলাইন। সো সেখানে আপনার যদি ইউএক্স খারাপ থাকে, ইউআই খারাপ থাকে, ইট উইল হ্যাভ আ মানে খুব অ্যাডভার্স এফেক্ট থাকবে অন ইউর বিজনেস, রাইট? সেখানে কাস্টমার স্যাটিসফ্যাকশন কখনোই ভালো হবে না, সেখানে মানে আপনার বিজনেসেরও কোনোদিনই ভালো কিছু হবে না। আর এটা কিন্তু ইউএক্স কিন্তু মানে প্রত্যেকটা স্টেপ অফ দ্য জার্নি নিডস টু বি গুড, রাইট? ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, যে আমি একটা প্রোডাক্ট খুঁজতেছি, আমি ইজিলি পেয়ে গেছি, বাট আমি কিনতে পারতেছি না ফর হোয়াট এভার রিজন। আমি পেমেন্ট গেটওয়েতে গেলেই আমি কিছু খুঁজে পাই না, আমার পেমেন্ট আমি কার্ড ইনফরমেশন দিচ্ছি, সাইট এরর আসতেছে। আর ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট এখানে যে user experience কিন্তু a very broad thing। হ্যাঁ, আমরা for the purpose of this course and for the purpose of our understanding এখানে আমরা UI এর সাথে ইন্টার রিলেটেড যে UX ওইটা নিয়ে মোস্টলি কথা বলতেছি। আর আপনি যদি মানে UX টা আসলে কত ইম্পর্টেন্ট এটা বোঝার জন্য ইফ ইউ থিঙ্ক আর একটু ব্রডলি, আপনার এক্সপেরিয়েন্স লাইক আই সেড প্রথমে অনেক টাচ পয়েন্ট হয়। সো ইভেন ডিজিটালিও আপনার কিন্তু এক্সপেরিয়েন্সটা জাস্ট একটা প্রোডাক্ট কেনার জন্য না, ওইটা কিন্তু আপনি প্রোডাক্টটা কেনার পরের যে সার্ভিসটা ওইটা ইজ অলসো পার্ট অফ ইউর ইউএক্স। আর এখানে কিন্তু as a UX designer, you can plan things, you can collaborate with other people. In fact, collaboration is very important because UX কিন্তু সবসময় আপনি একা খারাপ করবেন বা ভালো করবেন না। এখানে আরো অনেক লিমিটেশনস থাকে, এখানে টেকনোলজিক্যাল লিমিটেশনস থাকে, এখানে ইনফ্রাস্ট্রাকচার লিমিটেশনস থাকে, এখানে ফাইন্যান্সিয়াল লিমিটেশনস থাকে, অনেক কিছু থাকে। আপনি ই-কমার্স ওয়েবসাইট করছেন ফর হোয়াট এভার টেকনোলজিক্যাল রিজন আপনার পেমেন্ট সবসময় এরর আসে, ইউ আর গোইং টু হ্যাভ ভেরি ব্যাড ইউজার এক্সপিরিয়েন্স। বাট এটা নেসেসারিলি ইউএক্স ডিজাইনারের ফল্ট না, এটা মানে কার ফল্ট ওটাতে না, যাওয়াই ভালো। বাট বেস্ট হচ্ছে যে that is why collaboration is very important as a designer, not just UX designer, any designer. It's very important to basically collaborate with your team to provide the best customer experience, to provide the best user experience. So ওয়েবসাইটের ক্ষেত্রেও একটা, especially for an e-commerce, from finding the product to selecting the product, আর এখানে অপটিমাইজ করার অনেক চান্স আছে। the খুবই সিম্পল, আপনার যদি সাইট অনেক ফাস্ট লোড করে, প্রোডাক্ট অনেক ফাস্ট ব্রাউজ করতে পারেন, ইউ গেট মোর প্রোডাক্টস ইন ফ্রন্ট অফ ইউর কাস্টমার। তো দেয়ার বাই আপনি একটা দোকানে গিয়ে 2টা জিনিস দেখলে কেনার চান্স বেশি নাকি 20টা জিনিস দেখলে কেনার চান্স বেশি? আমি সেম টাইমে আপনাকে 20টা প্রোডাক্ট খুব এফিশিয়েন্টলি দেখাতে পারি, ইউ আর মোস্ট লাইকলি কিছু না কিছু একটা কিনবেন। সো দিস অল ম্যাটার, এগুলো অল হ্যাজ এ ডিরেক্ট ইম্প্যাক্ট অন ইউর বিজনেস। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো আমরা কমেন্ট থেকে একটা প্রশ্ন পেয়েছি, তো এই প্রশ্নটা এখন করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে কমেন্টে আমরা দেখতে পাচ্ছি যে তারা লিখেছেন যে সিএস অলরেডি এআই ইন্টারফেস ইমপ্লিমেন্ট করে ফেলেছে, সো দেয়ার ইজ লাইক নো নিড ফর এনি মোর পেজেস অর বাটন ক্লিকস, এন্ড ওপেন এআই হচ্ছে এই কাজটা সম্পূর্ণ করে দিচ্ছে অটোমেটেড প্রসেসে। সো এখন আমাদের কি আসলে ইউআই ইউএক্স শেখা উচিত, বা এটা কতটুকু আমাদের জন্য ইফেক্টিভ? আচ্ছা, সে আই থিংক প্রশ্নটা করেছে যে ইউএক্স শেখা উচিত নাকি এআই শেখা উচিত। আচ্ছা, সো রাইট। আই থিংক সিমিলার জিনিস আমার কো ইনস্ট্রাক্টরস অ্যাড্রেসড ইন দ্য প্রিভিয়াস সেশন অ্যাজ ওয়েল। ইনফ্যাক্ট আমরা যখন ইয়াতে এসে, দিস ইজ আ ভেরি কমন কোয়েশ্চেন
আমাদের ইন্ডাস্ট্রিতে না, ইনফ্যাক্ট সব ইন্ডাস্ট্রিতে, যে এআই আসছে এখন, মানে আমরা হোয়াট উই শুড অ্যাকচুয়ালি ডু, শুড বি অ্যাকচুয়ালি লার্ন এআই। হ্যাঁ, আমি এটা দিয়ে একটু শুরু করি বিকজ ইটস এ ভেরি কমন থিং, যে আমার কি অন্যান্য সব প্রফেশন বাদ দিয়ে এআই নিয়ে বেশি কাজ করা উচিত কিনা, বিকজ এআই তো সব করে দিতে পারে। তো এখানে ফার্স্ট টাইম টু আস্ক ইউ যে আপনি এআই বলতে আসলে মানে এআই শিখবেন বলতে আসলে কি বুঝাচ্ছেন? এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, এআই ইজ আ ভেরি ভেরি ব্রড থিং। হ্যাঁ, আমরা এখন সবচেয়ে কমনলি যেটা করি, মানে আমরা টকিং অ্যাবাউট ডিজাইনার্স মোস্টলি, যে ধর আমরা যখন চ্যাট জিপিটি ইউজ করি, ইটস আ এলএলএম প্ল্যাটফর্ম, রাইট? ইট বেসিক্যালি ইটস আ ল্যাঙ্গুয়েজ মডেল। এইটা ইজ ওয়ান কাইন্ড অফ এআই। আপনার যখন অনেক সাইট পাবেন, সার্ভিস পাবেন এখানে, যেখানে ইউ ক্যান জেনারেট ওয়েব পেজেস, যেখানে ইউ ক্যান জেনারেট ইভেন লোগোস, ইউ ক্যান জেনারেট আইডেন্টিটিস। এক একটা এক এক ভাবে কাজ করে। দে ওয়ার্ক ইন ভেরি ডিফারেন্ট ওয়েজ, বাট হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইটসেলফ ইজ ভেরি কমপ্লিকেটেড। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিতরে একটা ছোট পার্ট হচ্ছে এই জেনারেটিভ জিনিসপত্রগুলো, হোয়াট এভার উই আর সিইং ইন দ্য পাবলিক ডোমেইন এখন। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে should we learn AI instead of learning the UI UX or অন্য কিছু? You can, but like I said, AI is a very complicated thing. So আপনি AI কি শিখতে চান সেটা আগে it's important to determine. আর কেন আসলে প্রশ্নটা করছেন, I obviously understand আপনারা আসলে AI শেখার জন্য বলতেছেন না। সো ওইটাতে আমি একটু অ্যাড্রেস করি। সেটা হচ্ছে আপনি যখন UI UX শিখবেন বা এনি ফিল্ড অফ ডিজাইন, দিস ইজ সামথিং আই হ্যাভ বিন ট্রাইং টু টিচ whenever আমি কোর্স নিতাম আগে বা যাই করতাম। সেটা হচ্ছে যে ইউ আর লার্নিং প্রিন্সিপালস, ইউ আর লার্নিং the way to organize things, to strategize, to optimize. You are not learning how to, so এইভাবে চিন্তা করেন আপনি, আপনি একটা বিল্ডিং বানাবেন, বিল্ডিংটার কোথায় জানালা দিলে সবচেয়ে এফিশিয়েন্টলি লাইট আসবে, কোথায় আপনি হচ্ছে ওয়াশরুম দিলে সবচেয়ে এফিশিয়েন্টলি প্লাম্বিং ক্লিয়ার হবে, এইটা ডিটারমিন করা এক জিনিস, আর ইটার পাথর দিয়ে দেয়ালগুলো উঠানো ইজ এক জিনিস। সো হোয়াট এআই ডাজ এখন পর্যন্ত যেটা করতে পারবে হচ্ছে, হয়তো আপনাকে রুডিমেন্টারি, হি উইল বি আ বিল্ডার, হি উইল বি দ্য স্টোন মেসন, হি উইল নট বি দ্য আর্কিটেক্ট, হি উইল নট বি দ্য সিভিল ইঞ্জিনিয়ার। সো দ্যাট ইজ দ্য মেইন ডিফারেন্স। সো ওয়েন ইউ আর লার্নিং অর প্র্যাকটিসিং টু বি আ ডিজাইনার, আপনি আসলে ওই জিনিসটা শিখবেন। ইউ উইল লার্ন হাউ টু থিঙ্ক ক্রিটিক্যালি, ইউ উইল লার্ন যে আপনার ইউজারের জন্য কোন জিনিসটা ভালো। এইটা এখন পর্যন্ত এআই ক্যানট ডিটারমিন, বিকজ এআই এর ওই ক্যাপাবিলিটি এখন নাই। হাউ স্পেশালি এইসব জেনারেটিভ এআই কিভাবে কাজ করে, ইফ আই গিভ এ ভেরি স্মল এক্সাম্পল, ওর একটা ম্যাসিভ ডেটাবেস থাকে, হি সিজ, ও রেকগনাইজেস এন্ড লার্নস প্যাটার্নস, এন্ড ওটা দিয়ে জেনারেট করে। তো ইটস লাইক একটা কথা আছে, I don't know if you're familiar with it, যে it is attributed to Shakespeare, but I think Shakespeare এটা আসলে বলে নাই। বাট কথাটা এইভাবে যে আপনি যদি একটা বানরকে 1 মিলিয়ন বানরকে টাইপরাইটার দেন ফর ইনফিনিট অ্যামাউন্ট অফ টাইম, ও ইভেনচুয়ালি ও হচ্ছে সব পৃথিবীর সব লিটারেচার লিখে ফেলতে পারবে। কথাটা হচ্ছে যে একটা বানরের কাছে যদি একটা টাইপরাইটার থাকে আর তাকে ইনফিনিট অ্যামাউন্ট অফ টাইম দেওয়া হয়, সে সবকিছু লিখে ফেলতে পারবে। বাট এটা হলে তো আসলে আর অন্য কোনো কিছু লাগতোই না আমাদের। সো এআই আসলে এখনো অনেকটা ওইভাবে কাজ করে। ইট হ্যাজ আ লার্জ লার্জ ডেটা সেট। ওই ডেটা সেট থেকে পুল করে করে হি জেনারেটস থিংস। হ্যাঁ, হি বলতেছি, ইট জেনারেটস থিংস। হ্যাঁ, সো ওইটা আসলে এখনো ইট 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 ডাজ নট অ্যাচিভ দ্য লেভেল অফ ডেপথ দ্যাট ইজ রিকোয়ার্ড। আর স্পেশালি আমার পার্টিকুলার টপিকে আমি যখন বললাম যে বিজনেস গ্রোথ, ইউআই ইউএক্স এর ক্ষেত্রে আপনি যখন ইম্প্যাক্টটা আনতে চাবেন বা আপনার বিজনেসের বা ই কমার্সের কিছু একটা অপটিমাইজ করতে চাইবেন, দিস ইজ সো মাইনিউট এন্ড সো, মানে এত ছোটখাটো জিনিস অ্যানালাইজ করতে হয়, টেস্ট করতে হয়, এটা এআই পারে না। আপনারা এখন চিন্তা করতেছেন যে আচ্ছা ইউআই ইউএক্স, ওকে ইটস আ ওয়েব পেজ, আমি একটা ওয়েব পেজ দেখতেছি, এইটা আমি বানাবো হয়তো ফিগমাতে বা কিছুতে, এটা তো আমাকে এআই করে দিতে পারতেছে। বাট দ্যাটস নট হোয়াট ইউআই ইউএক্স ইজ, দ্যাটস নট হোয়াট মানে আ প্রফেশনাল ডাজ। জিনিসটা এত সোজা না। এটা নিলে বানায় দিল, then how do you test if it's working? How do you know যে এই বাটনটা উপরে না দিয়ে আমি নিচে দিলে আমার যে 10% কনভার্সন বাড়বে? এটা এআই করতে পারে না। That is something a UI UX designer is supposed to do. So AI is a tool that will help you, and আপনি if you can, what you should all learn হচ্ছে effectively কিভাবে AI ইউজ করতে হয়, যাতে you are more efficient আর আপনার কাজ আরো efficient হয়। আপনি AI রিসোর্স গুলো ইউজ করে you will be a better designer, you will be a better lawyer, you will be a better everything. বাট এআই এখনো আপনাকে রিপ্লেস করতে পারবে না। যেহেতু রিপ্লেস করতে পারবে না, আপনার কোনো কিছুতে মানে আশা ছাড়ার দরকার নেই। ইউআই ইউএক্স না শিখে এআই শিখারও দরকার নেই। বাট যদি ইফ ইউ ওয়ান্ট টু অ্যাকচুয়ালি practice the field of AI, ওইটা একটা ডিফারেন্ট জিনিস। That it is a field of computer science. It is not a part of UI UX. That is a different choice আসলে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আশা করছি প্রশ্নকর্তা তার উত্তরটি পেয়ে গেছেন। সো এর সাথে আমরা একটু জেনে নিতে যাচ্ছি যে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এর ক্ষেত্রে ইউআই ইউএক্স কিভাবে আমাদেরকে হেল্প করছে।
আচ্ছা, তো সার্চ ইঞ্জিন র‍্যাঙ্কিং আসলে সো দ্য থিং অ্যাবাউট সার্চ ইঞ্জিন র‍্যাঙ্কিং হচ্ছে এই যে এই ভ্যারিয়েবল গুলো কনস্ট্যান্টলি চেঞ্জ করতে থাকে। সো আজ থেকে ৫ বছর আগে যেভাবে সার্চ ইঞ্জিন র‍্যাঙ্কিং গুলো করা হতো এখন সেম ভাবে আসলে করে না। বাট একদম জেনারেল ভাবে যদি আমি বলি, প্রথমত হচ্ছে যে গুগল, আমরা আসলে সার্চ ইঞ্জিন র‍্যাঙ্কিং বলতে ইউজুয়ালি গুগলের কথাই বুঝি। সবাই বলি। এজ ইফ পৃথিবীতে আর কোনো সার্চ ইঞ্জিন নাই। ইটস বিকজ দে আর দ্য ডমিন্যান্ট প্লেয়ার্স। সো যখন এই যে এই স্টেটমেন্টটা যেখান থেকে আসছে যে UI UX ইজ ভেরি ইম্পোর্টেন্ট সার্চ ইঞ্জিন র‍্যাঙ্কিং এ, এটা আসলে গুগল থেকেই আসছে। হ্যাঁ? কারণ আমরা ধরে নিলে উই শুড অল মেক ওয়েবসাইটস যেটা গুগল এ ইজ র‍্যাঙ্কড হাইয়েস্ট বিকজ গুগলই আছে আসলে। হ্যাঁ? সো ওই কাইন্ড অফ থিংকিং থেকে আসছে। সো গুগল যেটা করে ওরা হচ্ছে কয়েকটা জিনিস প্রায়োরিটাইজ করে। ইটস আ প্রিটি বিগ মেট্রিক্স আসলে। দে সি আ লট অফ থিংস। র‍্যাঙ্কিং এর ক্ষেত্রে আপনার এসইও ম্যাটার করে, আপনার অনেক কিছু ম্যাটার করে। একটা জিনিস UI UX রিলেটেড যে জিনিসটা সবচেয়ে বেশি ম্যাটার করে সেটা হচ্ছে আপনার পেজের হাউ মোবাইল ফ্রেন্ডলি ইট ইজ অ্যান্ড এটা লোড টাইমটা কত। এই দুটো সবচেয়ে কমনলি সাইটেড ধরা হয়। স্পেশালি ফর UI UX ডিজাইনার্স। এই ২ টা বেশি অপটিমাইজ করার চেষ্টা করে UI ডিজাইনার্স বা UX ডিজাইনার্স। এখানে অবভিয়াসলি টেকনিক্যাল পার্টও আছে। আপনি জাস্ট পিওরলি থ্রু ডিজাইন আসলে সাইট অপটিমাইজ করতে পারবেন না। বাট দেন এগেইন ইফ ইউর ওয়েবসাইট ডিমান্ডস সার্টেন ফিচার্স যেটা আপনার ডেভেলপ করতে গেলে আসলে ইট মেক্স দ্য ওয়েবসাইট ভেরি হেভি, ওইটাও সো মানে এটা আমি বুঝাতে চাচ্ছি যে কিভাবে এফেক্ট করে আসলে। ইউ ক্যান বি লাইক যে আমার কি, এটা তো ডেভেলপারের দোষ, সাইট স্লো, ইটস হিজ ফল্ট, এই জন্য বলতেছি। সো ইটস নট এক্স্যাক্টলি হিজ অর হার ফল্ট। হ্যাঁ, এটা ইটস দ্য কোলাবোরেটিভ এফর্ট। সো এইটা হচ্ছে সবচেয়ে ডিরেক্টলি আর কি র‍্যাঙ্কিং এ এফেক্ট করে। সো যে আপনার লোড টাইমটা কি, হাউ মোবাইল ফ্রেন্ডলি ইট ইজ। আর অলসো লাইক আই সেড যে আপনার আপনি যখন অ্যাড রান করবেন পেইড মিডিয়ার জন্য, ওইটা ইউজুয়ালি গুগলেই করে মোস্টলি। সো আপনি সার্চ ইঞ্জিন মার্কেটিং যদি করেন, হ্যাঁ, আপনার সিপিসি উইল ইনক্রিজ ইফ ইউর সাইট ইজ নট অপটিমাইজড। I think everyone got their answer regarding how UI and UX on a website impact its search engine ranking. So, coming to the next question, how important is it for business growth to invest in UI UX design and development? অর্থাৎ বিজনেস গ্রোথের জন্য UI UX ডিজাইন এবং ডেভেলপমেন্টে ইনভেস্ট করাটা কতটুকু যুক্তিযুক্ত? রাইট। সো এখানে অ্যাজ ইউজুয়াল আমি হয়তো একটু ব্রড অ্যান্সার দিই সবকিছু। এখানেও আমার অ্যান্সারটা একটু ব্রডই হবে। অ্যান্ড অ্যান্সারটা হচ্ছে ইট ডিপেন্ডস। বিকজ ইট ডিপেন্ডস অন দ্য টাইপ অফ বিজনেস। ইফ ইউ আর আ কমোডিটি ট্রেডার, আপনার UI UX এ ইনভেস্ট করার আসলে কোনো দরকারই নাই। আপনি যদি সয়াবিন তেল ইম্পোর্ট করে বেচেন, UI UX has zero impact on your business. বাট ইফ ইউ আর আ বিজনেস, স্পেশালি ইন দ্য এখনকার সময়, it demands that you have a presence online, it demands that you have a website. আর most businesses, especially new age এখন যা businesses, especially if you're selling a service বা you're selling a product online, আপনার তখন দেখা যাবে আপনার ই-কমার্স লাগবে। আপনার বা ই-কমার্স না লাগলেও আপনার, say you sell a service, maybe you are a lawyer, maybe you are a doctor, আপনার লিড জেনারেট করতে হবে ফর কনসালটেশনস। সো তখন আপনার ওয়েব প্রেজেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো যখনই ওয়েব প্রেজেন্স এর কথা চলে আসে, তখনই হচ্ছে আপনার UI UX এর কথাটা চলে আসে। সো তখন ইফ থ্রু এফেক্টিভ UI UX অ্যান্ড থ্রু এফেক্টিভ ডিজিটাল মার্কেটিং ইউ ক্যান ড্রাইভ বিজনেস। এটা আপনি সার্ভিসটা ডিরেক্টলি অনলাইনে দেন, নাকি আপনি একটা ফিজিক্যাল প্রোডাক্ট বেচেন, নাকি একটা ফিজিক্যাল সার্ভিস বেচেন লাইক আ কনসালটেশন, বি ইট আ ডক্টর কনসালটেশন বা একটা লয়ারের কনসালটেশন, UI UX has a very good role to play here. Because স্পেশালি আমরা যখন, আমি বিজনেস নিয়ে কথা বলতেছি, if you think about like digital marketing, integrating digital with the physical is very important right now, right? Because একটা কমন নোশন ছিল লাইক when I started in the industry যে আমি তো ডিজিটালি কিছু নেসেসারিলি বেচতেছি না। লাইক আই এম নট সেলিং আ প্রোডাক্ট, সে আই এম আ ডক্টর। আমি তো ইন পারসন আমার রোগী দেখবো। আমি অনলাইনে কিভাবে বেচবো এটা? হাউ এম আই সাপোজ টু সেল দিস? বাট জিনিসটা হচ্ছে যে the thing about say digital marketing or selling anything or using the digital ecosystem, জিনিসটা এমন না যে আপনার ওটা ডিজিটালের ভিতরে লিমিটেড থাকতে হবে। এই রুলটা তো কেউ বানায় নাই। এটা ডিজিটাল থেকে তো ফিজিক্যালি আসতে পারে। ইটস a tool like everything else. সো আমি হয়তো একটা ভালো লয়ার খুঁজতেছি, I go into this website, আমি সার্চ করলাম থ্রু গুড ডিজিটাল মার্কেটিং, আমার SEO, আমার ব্লা 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 সবকিছু নিয়ে আমি দেখলাম যে ওকে there is a this lawyer একটা ওয়েবসাইট আছে, আমি ঢুকলাম, ওয়েবসাইটটা ইজ সুপার ফাস্ট, ইট লোডস ইন 2 সেকেন্ডস। হ্যাঁ, আমি আমার সব রেলেভেন্ট ইনফরমেশন পাচ্ছি, ইট ইজ ভেরি ওয়েল ডিজাইনড, এটা আমার সব ক্রেডেনশিয়ালস, আমার পেশেন্ট বলতেছি আমার ক্লায়েন্টদের টেস্টিমোনিয়াল সবকিছু ওখানে আছে ভালো করে। হ্যাঁ, তো আমি কিন্তু এজ আ কাস্টমার আই এম কনভিন্সড। সো অ্যাজ সুন এজ আই এম কনভিন্সড,
তারপর একটা লিড ফর্ম দেয়া আছে যে আই ফিল আউট দ্য ফর্ম অ্যান্ড দেন সামওয়ান ফ্রম দ্য অফিস উইল কল মি অ্যান্ড সেট দ্য অ্যাপয়েন্টমেন্ট উইথ দ্য লয়ার, রাইট? সো এই পুরো জার্নিটা কিন্তু ইফ ইউর ইউআই ইউএক্স ইজ রিয়েলি ব্যাড, এই জার্নিটা কিন্তু ব্রেক করবে এখানে। আমি কিন্তু ওয়েবসাইটে আসবো, হয়তো আমি কিছু খুঁজে পাবো না, আমি আসবো ওয়েবসাইট লোড হয় না, ফর্মে ক্লিক করবো ফর্ম সাবমিট হয় না, বা ফর্ম এত কনফিউজিং আমি কিছু বুঝতেছি না, তখন কিন্তু ইট ফলস। সো বিকজ অফ দ্যাট ইনভেস্টিং ইন ইউআই ইউএক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমি জাস্ট একটা ইউজ কেস দিলাম, সাপোজ ইউ আর লয়ার যে ওয়ান্টস টু কালেক্ট লিডস অনলাইন, হ্যাঁ, এরকম অনেক কিছু আছে। তারপর আমি আরেকটা এক্সাম্পল দিই, একটু আনকনভেনশনাল, ইটস নট অলওয়েজ অ্যাবাউট সেলিং আ প্রোডাক্ট। আপনি চিন্তা করেন যে ইউ আর আ লার্জ এমপ্লয়ার, সে ইউ আর, মানে আমি এক্সাম্পলের জন্য বলতেছি, আমি বলতেছি না যে ওদেরটা নেসেসারিলি খারাপ, যে বলেন আপনি রবি, ইউ হ্যাভ হিউজ রিক্রুটমেন্ট নিডস, হ্যাঁ, আপনার অনেক মানুষ হায়ার করতে হয়, আর আপনি একটা ক্যারিয়ার পোর্টাল বানিয়েছেন যেটা পৃথিবীতে কেউ ইউজ করতে পারে না, ইট ইজ সো ব্যাড, এটা অনেক বাগি, এখানে কিছু খুঁজে পাওয়া যায় না, আমি একটা ফর্ম ফিল আপ করছি কোনো কারণে আমি অন্য পেজে চলে গেছি, আমার সব ইনফরমেশন চলে গেছে আবার, মানে ইটস এ হরবলি ডিজাইন, ইটস নট ডিজাইনড টু বি ইউজার সেন্টার্ড। এখন এটার থিঙ্কিংটা কি আমি জানি না, হয়তো কোনো টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে, হয়তো টাইম কনস্ট্রেন্ট থাকতে পারে, অর বিকজ অ্যাজ আ জব অ্যাপ্লিকেন্ট হয়তো দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ, লাইক যে আমার এই ইউজার সেন্ট্রিক হওয়ার দরকার নাই, হ্যাঁ, কাজ ওরা তো আমার কাস্টমার না, বাট অপটিমালি এটা হয় না। এটা I'm pretty sure Robi doesn't want that. I'm pretty sure they want good candidates to work there, right? So Robi just example is good, but many companies have really bad job portals, very poorly designed job portals, যেগুলার UX is really bad, খুবই horrible. তো ওইটা কিন্তু আমার যেমন কাস্টমার ইন্টেনশনে ঝামেলা হয়, আমার কিন্তু এমপ্লয়ার অ্যাপ্লিকেশন পাইতো ঝামেলা হয় আমার এমপ্লয়ীদের। তো এটা কিন্তু ডিরেক্টলি অলসো এফেক্টস ইউর বিজনেস। তো আপনি কেন ওখানে ইনভেস্ট করবেন না? কারণ আপনার বিজনেসে তো অনেকগুলো সাইড আছে। প্রথমটা একটা এক্সাম্পল দিলাম যেটা ডিরেক্টলি গেটস কাস্টমার্স টু মি। এখন একটা এক্সাম্পল দিলাম যেটা ডিরেক্টলি এফেক্টস ইউর এইচআর প্ল্যানিং, দ্যাট ডিরেক্টলি এফেক্টস ইউর ফিউচার ট্যালেন্টের পুলটা, রাইট? সো ইনভেস্টিং ইন গুড ইউআই ইউএক্স ইজ, মানে ইটস আ মাস্ট ফর কেসেস লাইক দিস আর কি। সো মাচ ভাইয়া ফর ইউর এলাবোরেটেড অ্যান্সার। আই থিংক যে সবাই এই ব্যাপারে বুঝতে পেরেছে যে বিজনেস গ্রোথের জন্য এটা কতটা ইম্পর্টেন্ট। সো ভাইয়া, আমরা তাহলে এবার হচ্ছে আমাদের ক্যারিয়ার পাথ সম্পর্কিত কিছু কোশ্চেন করতে চাই, যেমন ইম্প্যাক্টফুল ডিজাইন বানানোর ক্ষেত্রে আমাদের ক্যারিয়ার পাথ কিভাবে একজন লার্নারকে হেল্প করবে? রাইট। সো ইম্প্যাক্টফুল ডিজাইনের যে জিনিসটা, রাইট? সো আমি যেটা বলি যে আসলে ইম্প্যাক্টফুল ছাড়া কোনো ডিজাইনই আসলে হয় না। ইফ ইউর ডিজাইন ডাজ নট হ্যাভ অ্যান ইম্প্যাক্ট, ইটস নট ডিজাইন। হ্যাঁ, বিকজ বাই ডেফিনিশন ডিজাইন ইজ টু সলভ আ প্রবলেম অর টু হ্যাভ অ্যান ইম্প্যাক্ট। এখন এইটা সবসময় পজিটিভ হয় না, এটা মাঝে মাঝে নেগেটিভও হয়। আপনি যদি চিন্তা করেন, ফর এক্সাম্পল, সব সব প্রোডাক্ট কিন্তু ইজ নেসেসারিলি যে ইন্ট্রিনসিকলি খুব পজিটিভ একটা রেজাল্ট আনে তা না। কিভাবে? আপনি একটা পেন্সিল হয়তো ডিজাইন করলেন। এগেইন আমি একটু ব্রডলি কথা বলি, কাজ আই এম আ মাল্টিডিসিপ্লিনারি ডিজাইনার। সো আপনি যদি একটা পেন্সিল ডিজাইন করেন অ্যাজ আ প্রোডাক্ট, এটা দিয়ে আসলে খারাপ কি করা যায়? ধরেন এটা তো লিখে, এটা তো ডেফিনিটলি হ্যাজ আ পজিটিভ ইমপ্যাক্ট। কিন্তু আপনি তো আরো অনেক জিনিস ডিজাইন করতে পারেন। ইউ ক্যান মেক আ গান, ইউ ক্যান মেক স্পাইক স্ট্রিপস, হ্যাঁ? আপনি এমন কোনো একটা চেয়ার বানাতে পারেন যেখানে মানুষ আসলে শুইতে পারে না। এটা কিন্তু অন পারপাস করা হয়, হ্যাঁ? পার্কের ভিতর দে মেক বেঞ্চেস দ্যাট আর সো আনকমফোর্টেবল, সো ইউ ক্যানট স্লিপ অন দেম বিকজ দে ডোন্ট ওয়ান্ট ইউ টু স্লিপ অন দেম। তো ডিজাইনের ইমপ্যাক্ট আসলে ডিরেক্টলি চিন্তা করলে আসলে পজিটিভ নেগেটিভ দুইটাই করা যায়, বাট ইট অলওয়েজ হ্যাজ অ্যান ইমপ্যাক্ট। ইট অলওয়েজ হ্যাজ অ্যান ইমপ্যাক্ট। সো ইফ ইট ডাজন্ট হ্যাভ অ্যান ইমপ্যাক্ট, আপনি কিছু বানাইছেন যেটার কোনো রেজাল্টই নাই, এটা কোনো ডিজাইনিং না আসলে। ইটস জাস্ট র‍্যান্ডম সামথিং। সো এইজন্য আরকি আমাদের ক্যারিয়ার পাথে ইম্প্যাক্টফুল ডিজাইন ইজ, মানে কিভাবে করে, কারণ পুরো জিনিসটাই আসলে বাই ডেফিনিশন হ্যাজ টু বি ইম্প্যাক্টফুল। সো হাউ উই ডিজাইন দিস ক্যারিয়ার পাথ হচ্ছে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত, এগেইন আমি আমার লাস্ট ইয়াতেও বলতেছিলাম যখন মাস্টার ক্লাসটা জয়েন করেছিল, ইফ এনিওয়ান এখানে ওই জয়েন করছিল, দে উইল আন্ডারস্ট্যান্ড। আমি যেটা বলছি যে this career path will kickstart your career. It will not make you a professional UI UX designer. This is not something you can do in 4 months, 5 months, 6 months. You learn this, you apply this practice, you do further learning. Ultimately আপনি আস্তে 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 ভালো হবেন। আর শুরু করতে তো কিছু লাগবে। You need a core set of skills to start your journey. প্রথম চাকরিটা পাইতে বা প্রথম ইন্টার্নশিপটা পাইতে, তারপর না you excel and you grow in your career. So this career path is designed in a way যে আপনার ওই ক্যারিয়ারটা কিক স্টার্ট করার জন্য যা যা লাগে, এখানে অনেকগুলো জিনিস আছে। ইউ নিড টু সো প্রথমে আমি যে ইউআই ডিজাইনার হবো, এই জন্য আমার কিছু ফান্ডামেন্টাল জিনিস জানতে হবে। আমার ভিজুয়াল ডিজাইনের কিছু প্রিন্সিপাল জানতে হবে। আমার
ইউআই ডিজাইনের কিছু প্রিন্সিপালস জানতে হবে, আমার ইউএক্স এর কিছু প্রিন্সিপালস জানতে হবে, আমার বুঝতে হবে এগুলো কেন ইম্পর্টেন্ট, এগুলো রিয়েল লাইফে কিভাবে কাজ করে, এর হিস্ট্রিটা বুঝতে হবে, এটার এভলিউশনটা বুঝতে হবে, যে আগে কেমন ছিল এখন কেমন, আবার ফিউচারে কেমন হতে পারে, স্পেশালি সিন্স এআই ইজ কামিং, অল অফ দিস থিংস আর কামিং। তারপর আমার বুঝতে হবে আচ্ছা আমি এই নলেজগুলো জানলাম, এখন আমি এটা অ্যাপ্লাই করবো কিভাবে, আমি একটা প্রোডাক্ট বা একটা ওয়েবসাইট বা একটা অ্যাপ বানাবো কিভাবে, বানাতে গেলে আমার কিভাবে প্ল্যানিংটা করতে হবে, আমি কি সফটওয়্যার ইউজ করব, ওই সফটওয়্যারটা কিভাবে ইউজ করব, তারপর বানানোর পর আমি এটা টেস্ট কিভাবে করব, এটা দিয়ে আমি আমার পোর্টফোলিও কেমনে বানাবো, এটা আমি ইন্টারভিউতে প্রেজেন্ট কিভাবে করব, এই এ টু জেড দিস এন্টায়ার থিং হচ্ছে এই ক্যারিয়ার পাথে পাওয়া যাবে। দ্যাট ইজ হাউ উই ডিজাইন দিস। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো এক্ষেত্রে আমি তাহলে প্রশ্ন করতে চাই যে ইম্প্যাক্টফুল ডিজাইন বানানোর জন্য আমাদের ক্যারিয়ার পার্টটিতে কি কোনো স্পেশাল মডিউল ডিজাইন করা হয়েছে কি? সেভারাল মডিউলস ইনফ্যাক্ট। সো অ্যাজ আই সেড যে আপনি যখন when you learn কোনো একটা পার্টিকুলার থিওরি, ধরেন আমাদের এখানে কয়েকটা মডিউল আছে দ্যাট স্পেসিফিক্যালি ডিলস উইথ হিউম্যান সেন্টার্ড ডিজাইন হুইচ ইজ অ্যানাদার পার্ট অফ ইউজার সেন্টার্ড ডিজাইন, রাইট? আমি তো বলি আসলে ইউজার বলতে মোস্ট অফ দ্য টাইম হিউম্যানই বুঝায়, বাট দিস স্পেসিফিক্যালি একটা নামই আছে, ইটস কল্ড হিউম্যান সেন্টার্ড ডিজাইন। হ্যাঁ, তো ইট উইল স্পেসিফিক্যালি টিচ দ্য থিওরিজ যে আপনি কিভাবে একটা মানুষকে, একটা ইউজারকে এট দ্য সেন্টার অফ ইট রেখে ডিজাইন করবেন, হাউ ইউ ক্যান হ্যাভ আ পজিটিভ ইম্প্যাক্ট আপনি মানুষটাকে সেন্টার করে। তারপর উই উইল টিচ ইউ ডিজাইন থিঙ্কিং প্রিন্সিপাল, যে ডিজাইন থিঙ্কিংটা আসলে কি। সো ডিজাইন থিঙ্কিং ইজ আ প্রসেস অফ থিঙ্কিং যেখানে থ্রু কন্টিনিউয়াস ইটারেশনস ইউ ইমপ্রুভ একটা জার্নি বা ইমপ্রুভ একটা প্রোডাক্ট। এই জিনিসটি ইউ ক্যান অ্যাপ্লাই টু এনিথিং আসলে, এটা জাস্ট ইউআই ইউএক্স এর জন্য না। ডিজাইন থিঙ্কিং দিয়ে আপনি এটা আপনার পার্সোনাল লাইফ ইউজ করতে পারেন, আপনি আপনার ব্যবসা ইউজ করতে পারেন, বিভিন্ন জায়গায় করতে পারেন। সো এরকম বেশ কয়েকটা মডিউল আসলে আছে যেটা ডিরেক্টলি ডিলস উইথ দ্য গুড ইম্প্যাক্ট, যেটা উইল হেল্প ইউ ডিজাইন ফর ইম্প্যাক্ট। সো মাচ ভাইয়া। সো এর সাথে আমাদের নেক্সট প্রশ্ন থাকবে যে যারা এই ক্যারিয়ার জার্নিতে শুরুর দিকে আছেন তারা কি শুরুতেই ইম্প্যাক্টফুল ডিজাইনের উপর মনোযোগ দিবে নাকি আগে অন্য কিছু শেখা লাগবে? সো শেখাটা আসলে সো ইটস এ লিনিয়ার জার্নি, রাইট? অফকোর্স ইউ হ্যাভ টু স্টার্ট এট সে দ্য ফার্স্ট স্টেপ, তারপর আস্তে আস্তে উঠবেন, সিঁড়ির প্রথম স্টেপটা নিয়ে দেন ইউ রাইজ। সো শিখার ক্ষেত্রে আসলে মানে আগে পরে বললে আসলে ইম্প্যাক্টফুল ডিজাইনার আগে দুইটা আসলে ডাজ নট গো এট দ্য সেম টাইম, বিকজ ইম্প্যাক্টফুল ডিজাইন করবে কিনা ওইটা ইজ আসলে একটা থট প্রসেস, ইটস আ মাইন্ডসেট। আপনি ক্যারিয়ার এই ক্যারিয়ার পাথটা জয়েন করার প্রথম থেকে আপনার মাথায় থাকতে হবে যে আমি হোয়াট এভার আই উইল ডু উইল হ্যাভ আ গুড ইম্প্যাক্ট, আমি ওইভাবেই শিখবো। বাট আমার শিখতে হবে নিজ থেকেই, আমার শিখতে হবে ফ্রম দ্য ভেরি বেসিক। তো দুইটা আসলে মানে দুই জিনিস। তো আমি প্রথম থেকে একদম মানে বেসিক থেকে শিখবো, আমি হয়তো ভিজুয়াল ডিজাইনের কিছু পার্ট শিখবো, আমি সফটওয়্যার ইউজ করা শিখবো, এটা শিখবো। বাট এট দ্য ব্যাক অফ মাই মাইন্ড আমার অলওয়েজ থাকতে হবে যে হোয়াট এভার আই এম ডুইং কাজ আমি একটা কিছু বানাতে চাই যেটা হ্যাজ আ পজিটিভ ইম্প্যাক্ট। তো জিনিসটাকে এভাবে চিন্তা করলে বেটার আসলে। ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। তো এর সাথে আমরা আমাদের লাইভের শেষ পর্যায়ে চলে আসছি। তো আমাদের শেষ প্রশ্নটি থাকবে যে এই সেক্টরে যারা শুরু করেছেন বা শুরুর দিকে আছেন তাদের জন্য আপনার কি কি পরামর্শ থাকবে? আচ্ছা, তো আমার প্রাইমারি পরামর্শ যদি বলি, দ্যাট ইজ যে ইফ ইউ জাস্ট স্টার্টেড, হোয়াট আই উইল সে ইজ ইউ নিড টু লার্ন মোর। স্পেশালি দিস ইজ সামথিং আই সে টু অল ডিজাইনার্স, ইউআই ইউএক্স ডিজাইনার্স, গ্রাফিক ডিজাইনার, সবকিছু। আমাদের যেটা সবচেয়ে বড় সমস্যা হয়, আমরা মনে করি যে এই জিনিসটা খুব ইজি। দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম, বিকজ আপনি যখনই একটা ট্যানজিবল কিছু বানাবেন, স্পেশালি ইউজিং একটা সফটওয়্যার বা কিছু, আপনি যখন আপনার স্ক্রিনে একটা রেজাল্ট দেখেন, ইউর লাইক যে এটা তো হয়ে গেছে। সো ইটস দ্যাট ইজি। আমি সফটওয়্যারটা যদি প্রপারলি অপারেট করে ইফ আই ক্যান মেক সামথিং, মাই জব ইজ ডান, দের ইজ নাথিং মোর টু ইট। বাট দের ইজ আ লট মোর টু ইট। সো I want you to understand this. What will happen if you understand this হচ্ছে you will learn more. So একটা ডিজাইনারের আসলে 80% কাজ হচ্ছে পড়াশোনা করা, টু লার্ন, টু স্টাডি, টু টেস্ট। হ্যাঁ, বাকি 20% হচ্ছে অ্যাকচুয়ালি জিনিসটা বানানো। সো স্পেশালি ফর সে ইউআই ইউএক্স ডিজাইনার্স, আপনার অনেক ইন্টারভিউ নিতে হয়, অনেক টেস্ট নিতে হয়, ফোকাস গ্রুপ করতে হয়, একটা কিছু বানানোর পরও এটা টেস্ট করতে হয়। সো অনেক জিনিস করতে হয়। সো নেভার স্টপ লার্নিং। ইফ ইউ স্টপ লার্নিং মানে তখনই আসলে ইউ স্টপ, তখন আসলে মানে ডিজাইন প্রফেশনটার আসলে কোনো দাম থাকে না। থিঙ্ক অ্যাবাউট ইট দিস ওয়ে, গ্লোবালি এনিওয়্যার, যে কোনো জায়গায়, মানে if you're seriously considering taking a career as a UI UX designer বা as a designer, product designer, whatever it may be,
ডিজাইনার্স কিন্তু অন সে আপনি কমন কি প্রফেশনস সে এই এজের আগে আমরা যদি 10, 12, 15 বছর আগে চিন্তা করি, স্পেশালি ইন আওয়ার কান্ট্রি, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট? আমি হয়তো আই উইল বি আ ব্যাংকার, হয়তো আই উইল বি আ ডক্টর, বা হয়তো আই উইল বি আ লয়ার বা কিছু একটা। সো design is a profession that is on par with these professions কিন্তু। So just এটা মাথায় রাখবেন। So if it is on par, it is definitely not something you can learn in 6 months, 1 year, 2 year, 3 years. So আপনার যখন একটা ভালো লয়ার হতে 20 বছর লাগে, আপনার একটা ভালো ডিজাইনার হতে 20 বছর লাগবে। So that means you need a lot of study, you need a lot of development, you need many things. So if you genuinely want to build a career about on it and genuinely want to be good, everyone thinks they can do it. মানে আমাদের দেশে প্রতিদিন নতুন নতুন ডিজাইনার আসে, they think everyone's a designer, everyone's a this and that, হ্যাঁ, but if you truly really want to be a professional and এই জিনিসটা করেই আপনি চান, you know, to build your career, you cannot stop learning, you need to go into the depths of it. So that will be my advice. থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর সাচ ইন্সপায়ারিং ওয়ার্ডস। আই থিঙ্ক আমাদের ভিউয়াররা খুবই উপকৃত হয়েছেন লাইভটি থেকে। তো আমাদের ইউআই ইউএক্স এর মাস্টার ক্লাসগুলো থেকে এবং ক্যারিয়ার পাথ থেকে আপনারা আরো ডিটেইলস জানতে পারবেন যে কিভাবে ইউআই ইউএক্স আসলে একটা বিজনেসের গ্রোথ এবং বিজনেসের কাস্টমার অ্যাকুইজিশন, তারপরে প্রোডাক্ট সেলিং বা রেভিনিউ জেনারেশন সবকিছুতে কিভাবে ইফেক্ট করছে। এছাড়াও আমাদের আরো বেশ কিছু কোর্স থাকছে, যেগুলো থাকবে গ্রাফিক্স ডিজাইনিং এর উপরে, সাইবার সিকিউরিটির উপরে, ডেভঅপস এর ক্যারিয়ার পাথও আসছে আমাদের আপকামিং ডেজে। তো এই সবকিছু সম্পর্কে বিস্তারিত জানতে আপনাদেরকে চোখ রাখতে হবে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর পেজে। আর এরই সাথে আজকে আমরা শেষ করছি আমাদের লাইভ সেশনটি। চোখ রাখুন ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর পেজে ফর দ্য আপকামিং লাইভস। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং। Thank you everyone.